শুধু মাঠের খেলায় নয়, বিনয়ের দিক থেকেও মেসি অন্যদের চেয়ে এগিয়ে। তার পা থেকে মাথা পর্যন্ত যেন শুধুই বিনয়। মেসিকে সর্বকালের সেরা ভাবা হলেও তিনি নিজে কখনো সেরকম কিছু ভাবেন না, বরং সমসাময়িক রোনালদো ও নেইমারদের প্রশংসা করে মেসি অনেকবার কথা বলেছেন। মাঠে কিংবা মাঠের বাইরে তাকে নিয়ে বিতর্ক দেখা যায় না। দীর্ঘ 2 দশক ধরে বিশ্বের সেরা ফুটবলার হয়ে এমন ইমেজ ধরে রাখা একরকম অসম্ভব, তবে মেসি সেটা সম্ভব করেছেন। এই বিনয়ী মেসিকে ফুটবলারের বাইরে একজন প্রকৃত রোল মডেল হিসেবে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। মেসির অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য হল তার স্বল্পভাষী স্বভাব। মাঠে কিংবা মাঠের বাইরে তিনি অপ্রয়োজনীয় কথা বা বিতর্কে জড়াতে চান না। এমন অনেক ফুটবলার আছেন যারা নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করতে ব্যস্ত থাকেন, সেখানে মেসি তার পারফরমেন্স দিয়েই সব সমালোচনার জবাব দিতে পছন্দ করেন। তার কথা বলার ধরন পরিমিত ও গোছানো। এই শান্ত ও অন্তর্মুখী স্বভাবের কারণে তিনি মাঠে যেমন ঠান্ডা মাথায় যে কোনো কঠিন পরিস্থিতি সামাল দিতে পারেন, তেমনি মাঠের বাইরেও একজন সুশৃঙ্খল ও মার্জিত মানুষ হিসেবে সবার শ্রদ্ধা অর্জন করেছেন। অন্যকে সম্মান জানানোর ক্ষেত্রে লিওনেল মেসির জুড়ে মেলা ভার। সতীর্থ খেলোয়াড় থেকে শুরু করে প্রতিপক্ষ দলের ফুটবলার, কোচ এবং ফুটবল ভক্ত প্রত্যেকের প্রতি তিনি সম্মান বজায় রাখেন। মাঠে প্রতিপক্ষের ফাউল বা আগ্রাসী আচরণের মুখেও মেসিকে সচরাচর মেজাজ হারাতে দেখা যায় না, বরং তিনি শান্ত থেকে খেলা চালিয়ে যান। ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড়দের জড়িয়ে ধরা, তাদের জার্সি বিনিময় করা, এগুলোও দেখা গেছে বহুবার। দলের বা ক্লাবের তরুণ ফুটবলারদের প্রতি তার স্নেহ সবসময় দৃষ্টান্ত হয়ে আছে। এমনকি নিজের চির প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়দের নিয়েও তিনি সবসময় ইতিবাচক ও সম্মানজনক মন্তব্য করে এসেছেন, যা তার ভেতরের উদার মানসিকতার পরিচয় দেয়। এর অনেকগুলো উদাহরণ রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে মেসির দৃষ্টিভঙ্গি সবসময় ছিল অত্যন্ত ইতিবাচক। মাঠের লড়াইয়ে তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মাঠের বাইরে মেসি সবসময় রোনালদোর কঠোর পরিশ্রম এবং অসাধারণ দক্ষতার অকপট প্রশংসা করেছেন। রোনালদোর মতো একজন ফুটবলারের সাথে একই যুগে খেলতে পারাটা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা। তিনি এমন মন্তব্য করেছেন, রোনালদোর পাশাপাশি নেইমারের প্রতি মেসির সম্মান ও শ্রদ্ধা রয়েছে। বার্সেলোনায় একসাথে খেলার সময় থেকেই নেইমারের ফুটবল প্রতিভার দারুণ ভক্ত ছিলেন মেসি। 2017 সালে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার সময় মন পুড়েছিল মেসির। মেসি চেয়েছিলেন নেইমার বার্সায় থেকেই ব্যালন ডিওর জিতুক, কিন্তু সেটা আর হয়নি। এরপর দুজনের দেখা সাক্ষাৎ কমে গেলেও মানসিক দূরত্ব কখনোই কমেনি। সবচেয়ে মজার বিষয় হলো 8টি ব্যালন ডিওর এবং বিশ্বকাপ সহ ফুটবলের সম্ভাব্য সব ট্রফি জেতার পরও মেসি নিজেকে কখনো এককভাবে সর্বকালের সেরা বলে দাবি করেননি। যখনই তাকে ইতিহাসের সেরা ফুটবলারদের নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি অত্যন্ত বিনয়ের সাথে নিজেকে পেলে, ম্যারাডোনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের সমকক্ষ ভাবাটাকেই বড় সৌভাগ্য বলে মনে করেছেন। এই যে নিজেকে নিজে সেরা না বলা এবং কিংবদন্তিদের কাতারে নিজের নাম থাকাটাতেই সন্তুষ্ট থাকা, এই মানসিকতায় মেসিকে ফুটবল মাঠের গণ্ডি পেরিয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মেসির এই বিনয়, স্পষ্টভাষী গুণ এবং পরমত সহিষ্ণুতা তাকে সমসাময়িক 8-10টা ক্রীড়াবিদের চেয়ে সম্পূর্ণ আলাদা করছে। তিনি শিখিয়েছেন সাফল্যের চূড়ায় পৌঁছালেও কিভাবে নিজের শিকড়কে ভুলে না গিয়ে বিনম্র থাকা যায়। তার এই অসাধারণ ব্যক্তিত্বের কারণেই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা কোটি কোটি ভক্ত তাকে এতটা সম্মান ও শ্রদ্ধা করে। কথায় আছে, অন্যকে সম্মান করলে নিজেও সম্মানিত হওয়া যায়। মেসি ঠিক সেটাই প্রমাণ করেছেন।